বলি আমার বধূ পরশমণি পরশে আমি জয় রাধে হয়েছি বলে আমার বধূ পরশমণি পরশে আমি সোনা হয়েছি তোদের বিশ্বাস আগে আমি ছিলাম না রে বধূ সে পরশমণি আমার সোনার বরণ হানি। জয় রাধে। তোরা যে আমার সোনার বর্ণ দেখছিস আগে এমন ছিল না। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, আমার বধূ পরশমণি তার পরশে আমি সোনার বর্ণ পেয়েছি। হ্যাঁ, কত না আদর করে না গরু শ্যামলা ওরে বিমলা রে ও শ্যামলা রে কত না আদর করে না গরু কত আদর করই না গুরু যতই ওঠে তার মনে কত উঠে তার মনে কত উঠে তার মনে আমায় পালঙ্কে শয়নে না রাখে কখনোই আমায় পালঙ্কে সজনে না রাখে কখনো আমায় পালঙ্ক শয়নে না রাখে কখনো আপন হৃদয় বীরে। আপন হৃদয় দিলে আমায় হৃদয় ছাড়া রাখে না। আমায় হৃদয় ছাড়া রাখে না আমায় হৃদয় ছাড়া রাখে না রে কভু পালঙ্কে ঘুমাতে দেয় না আমায় হৃদয় ছাড়া রাখে না। বধূ পালঙ্কে ঘুমাতে দেয় না বলি সারা নিশি বক্ষে রাখে। আমায় পালঙ্কে জয় রাধে। দেয় না আমার সারা নিশি পক্ষে রাখে আমায় পালঙ্কে ঘুমাতে দেয় না আমায় হৃদয় হৃদয় ছাড়া রাখে না রে আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে আপন হৃদয় বিনে। আপন হৃদয় বিনে এ কথা মানুষের কাছে পাওয়া যায় বল? আমি যদি পালঙ্কে শুতে যাই পালঙ্কে শুতে যাই বধূ আমায় পালঙ্কে শুতে দেয় না। বধূ আমায় পালঙ্কে শুতে দেয় না সারা নিশি আমায় বুকে করে রাখে। সারা নিশি আমায় বধূ বুকে করে রাখে। অত বড় রাত্রি একটু মানুষের তো অলসতা আসে, একটু পাশ ফিরে শোয়, তাও শোয় না। আলস করিয়া নারে পাশ দিতে আলস করিয়া নারে পাশ দিতে কি দিয়ে সুধিব ধার। কি দিয়ে সুধি
ফিরে শোয় না বধূ, একটু পাশে ফিরে শোই না বধূ। একটু পাশ ফিরে শোই না বধূ, আমায় বক্ষ হতে হারাবে ভয়ে, একটু পাশ ফিরে শোয় না বধূ। আমায় বক্ষ হতে হারাবে ভয়ে, মুখে হারাই হারাই বলে কাঁদে বক্ষ হতে, হারাবে ভয়ে। মুখে হারাই হারা বলে কাঁদে, আমায় বক্ষ হতে হারাবে ভয়ে। একবার পাশ ফিরে শোয় না বধূ, কোন হৃদয় বিলে আপন হৃদয় বিনে। সারা নিশি বুকে করে রাখে, পাশ ফিরে না কেন? পাশ ফিরলে যদি হারাই, পাশ ফিরলে যদি খারাই, সাধনার ধনকে যদি হারাই, সাধনার ধনকে যদি খারাই, তাই মুখে বলে শুধু হারাই। প্রেমবাচী শব্দ। ভক্ত যখন মহাপ্রেমে আপ্লুত হয় তখন হাহুতাশ করে, হা নিতাই, হা গৌর, হা কৃষ্ণ, হারায়। আমায় বুকে নিয়েও হাহুতাশ করে, আমি তার বুকেই আছি, তবু আবার হাহুতাশ করে, কাঁদে। কেন? যদি হারাই, প্রাপ্ত ধনকে যদি হারাই, তাই সাধনা ছাড়ে না, বুকে নিয়েও সাধনা করে। অন্যান্য মার্গের যারা সাধক, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, তারা সাধনায় সিদ্ধি লাভ করলে আর সাধনা করে না। কিন্তু এই ব্রজপ্রেমীর যারা সাধক, তারা সাধ্য বস্তু পেয়ে গেলেও সাধনা ছাড়ে না। জয় রাধে। দেখেছি দুবাহু প্রসারী করেতে আগরি, বাবু মশারি করেতে আগরি, দুবাহু প্রসারী করেতে আদরি, বয়ান নিরখে শ্যাম, বয়ান নিরখে শ্যাম, বাহু প্রসারী করেতে আদরি, বয়ান নিরখে শ্যাম।
কোলের মধ্যে নিয়ে বসায়, বসিয়ে বাঁ হাতের উপরে আমার মাথাটি রেখে আমার বদন নিরীক্ষণ করে, আমার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে ফেল ফেল করে, মনে হয় কোনোদিন আমাকে দেখে নাই। জয় রাধে রাধে দেখেছেন? এমন ভাবে তাকিয়ে থাকে যেন কোনোদিন দেখে নাই। মহাজন বলছেন, ও কথা বলছে কেন রাধে? কোনোদিন দেখে নাই? প্রতিদিনই তো দেখে, ক্ষণে ক্ষণে দেখে, তাই না? অষ্টপ্রহর দেখে, তবু বলতে পারো তাহলে অমন করে তাকিয়ে দেখে কেন? আর দেখলে মতো বোঝো না? বলি দেখে উহা সাধনে ওগো দেখে উহার স্বাদ মিটে না। বলি দেখে উহা সাধনে টেনা। বলি যত দেখে তত পিপাসা বাড়ে, বলি দেখে উহা স্বাদ মেটে না। যত দেখে তত পিপাসা বাড়ে, বলি অনুরাগে নয়ন দিয়ে, যত দেখে তত পিপাসা বাড়ে, অনুরাগে নয়ন দিয়ে, যত দেখে তত পিপাসা বাড়ে। দেখে উহা সাধনে টেনা। ভয়ান নিরোখে সে ওই বয়ানো নিরখে শ্যাম। মাধুর্য বেরিয়ে যায় তো। অনুরাগের নয়নে যত দেখে কৃষ্ণ, তত রাধার মাধুর্য বেড়ে যায়। আবার রাধারানী কৃষ্ণকে যত দেখে, তখন কৃষ্ণের মাধুর্য বেড়ে যায়। বারবার যদিও জায়গা নাই, তবু বাড়ে, অনুরাগের নয়নে বাড়তেই থাকে। জয় রাধে। আর ওই মাধুর্যের তো কোনো হানি নাই। নিত্য কিশোর আর নিত্য কিশোরী, জয় রাধে। জয় রাধে। তাদের কৈশোরত্বের হানি নেই, এই জন্য মাধুর্য কমে না, বাড়ে। রাধারানী একা যত সুন্দরী, কৃষ্ণ তার পাশে এলে আরো তার সৌন্দর্য বেড়ে যায়। তেমনি গোবিন্দ একা যত সুন্দর, রাধারানী বামে আসলে আরো বেশি সুন্দর হয়ে যায়। হ্যাঁ, শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। সারি বলে না না, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। দেখেছেন? রাধার সঙ্গে যদা ভাতি তদা কৃষ্ণ মদন মোহন। এই জন্যে আমাদের যুগল উপাসনা রঘুনাথ দাস গোস্বামী বলছেন, যারা রাধাকে বাদ দিয়ে একা কৃষ্ণের ভজন করে, তারা দাম্ভিক, তারা কপট। রঘুনাথ দাস গোস্বামী বলছেন, রাধাকে বাদ দিয়ে যারা একা কৃষ্ণের আরাধনা করে। নরোত্তম ঠাকুরও বলছেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, তার ভক্ত সঙ্গে সদা, প্রেম ভাবে লীলা কথা, প্রেম ভাবে লীলা কথা। যে শুনে সে পায় ঘনশ্যাম, যে শুনেছে পাই ঘন সেই রাধারানীর ভক্তের
সঙ্গে রাধারানীর কথা যারা শোনে, রাধারানীর প্রেমের কথা যারা শোনে, যে শুনে সে পায় ঘন শ্যাম, যে শুনেছে পাই ঘন শ্যাম, ইহাতে বঞ্চিত যেই, ইহাতে বঞ্চিত যে, তার কভু সিদ্ধি নাই, তার কভু সিদ্ধি নাই। কানে যেন না শুনি তার নাম। কানে জয় যেন রাধে। না শুনি তার নাম। দেখেছেন, যারা আমার রাধাকে বাদ দিয়ে কৃষ্ণকে ভজন করে, কানে যেন তাদের নামও না শুনি। নরোত্তম ঠাকুর বলছে, যুগল আরাধনা, আমাদের যুগল আরাধনা, হ্যাঁ, জীবনে মরণে গতি রাধা কৃষ্ণ প্রাণপতি, রাধা কৃষ্ণ প্রাণপতি, দুহার প্রীতি রস সুখে, হার প্রীতি রস সুখে, যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা, এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। বলছেন রাধাকৃষ্ণ তো আমার প্রাণপতি বটেই, আবার যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা। যুগল সহিতে কারা থাকে গো? যুগলের সহিতে কারা থাকে? শ্রীদাম সুদাম কে থাকে? সখী মঞ্জরীগণ। সখী মঞ্জরীগণ আমার কে? যুগল সহিতে যারা মোর প্রাণ গলে হারা, মোর প্রাণ গলে হারা, তারা আমার প্রাণ আমার গলার হার। এই তত্ত্ব রহুক মোর বুকে, এই তত্ত্ব রহুক মোর বুকে। জয় রাধে। রাধে। তাই দুবাহু পশারি করিতে আগরি বয়ান নিরক্ষে শ্যাম। আবার আমার চরণে যাব কো পরায়ে, আমার চরণে যাবক পরায়ে, আমার চরণে জবক পরায়ে, লিখায়ে আপন নাম, লিখয়ে আপন নাম, লিখো এ আপন নাম। লিখে দেখে দিলাম, লিখে দেয় গো। কেদে কেদে নাম লিখে দেয় গো। কেঁদে কেঁদে নাম লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে ধারে কেঁদে কেঁদে নাম লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে ধারে কেদে কেদে নাম লিখে দেয় গো। আমার শ্রীচরণে ধারে 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 কেঁদে কেঁদে নাম লিখে দেয় গো। বলে তোমার শ্রীচরণে ধারে রইলাম, তোমার শ্রীচরণে ধারে রইলাম। তোমার শ্রীচরণে ধারে রইলাম। নিজের নাম আমার চরণে আলতা পরানোর সময় নিজের শ্যাম নাম আমার চরণের ধারে ধারে লিখে দেয়। আর কেঁদে কেঁদে বলে, শ্রীচরণে ধারে রইলাম, তোমার শ্রীচরণে ধারে রইলাম। অনুগত কেনা কেনা দাস বলে তোমার শ্রীচরণের ধারে রইলাম। অনুগত কেনা দাস খোঁজে তোমার। বলি যখন ডাকবে তখন দেখা পাবে
তোমার নাম আর আমি তো আলাদা নই, যেই নাম সেই কৃষ্ণ। তাই নাম রূপে তোমার চরণের ধারে রইলাম, তোমার কেনা দাস হয়ে। কেনা দাস চরণের ধারেই রইল, যখন ডাকবে তখন দেখা হবে। আবার ধারের শব্দের আরেকটি অর্থ হয়, যে দোকানে লেখা থাকে ধারে বিক্রি হবে না। ধারের শব্দের অর্থ ঋণে, এখানে ধারে মানে ঋণে। তাই এ জন্মে তোমার ধার শোধ হলো না, তোমার ধার শোধ হলো না, তাই তোমার ধার শুধিবারে তোমার ধার শুধিবা যাইব নদিয়া নগরে, যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভে জন্ম লভিব। জগন্নাথ মিশ্রের ঘরে সতী গর্ভে জনম লভিব। আমার চরণের ধুলি অঙ্গেতে মাখাই, চরণের ধুলি অঙ্গেতে মাখাই, আমার চরণের ধুলি অঙ্গেতে মাখাই, জুরানো জুরানো বলে, জোরানো জোরানো বলে, এ কথা কহিতে দাস যদুনাথে, এ কথা কহিতে দাস যদুনাথে, এ কথা কহিতে দাস যদুনাথে, তিতিল নয়ন জলে, তিথিল নয়ন জলে, আমার চরণের ধুলি অঙ্গে মাখে, আমার চরণের ধুলি অঙ্গে মাখে, আমার চরণের ধুলি অঙ্গে মা, আর বলে আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল, আমার চরণের ধুলি অঙ্গে মাখে। বলে সকল জ্বালা জুড়াইয়ে গেল আমার, রাধে তোমার চরণ ধুলায় আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল, রাধে তোমার চরণ ধুলা, আমার সকল জ্বালা জুড়াইয়ে গেল, তোমার চরণ ধুলা, সকল জ্বালা জুড়াইয়ে গেল, রাধে তোমার চরণ ধুলা, সকল জ্বালা জুড়াইয়ে গেল, আর সকল জ্বালা জুড়ায়ে গেল, এ কথা কহিতে দাস যদুনাথে, তিতিল নয়ন জলে, তিতিল নয়ন জলে। বলুন, রাধারানীর চরণ ধুলি নিয়ে গোবিন্দ অঙ্গে মাখছেন আর বলছেন সব জ্বালা জুড়িয়ে গেল। কি জ্বালা গো? মদন জ্বালা। শতকোটি গোপিকায় নহে কৃষ্ণের কাম নির্বাপন, তাহাতেই অনুমানী শ্রীরাধিকার গুণ। এক গোপী নয়, শত কোটি গোপিকায় কৃষ্ণের কামনা বাসনা পূর্ণ করতে পারে না, আর একা রাধা তার পাশে এলেই সব জ্বালা জুড়িয়ে যায়, আর কোনো জ্বালা নেই। জয় রাধে। সাধিকার চরণে নাম লিখছেন, দাসখত লিখছেন গো। এই জগতে ওই মূর্খ বুদ্ধিজীবীরা ওরা লিখেছেন রাধার মতো মরতে হলো মরবই তো, প্রেম করেছি বেশ করেছি করবো। বল কোথায় রাধা আর কোথায় কি, কার সঙ্গে কার তুলনা? রাধা একজনাই, দ্বিতীয় আর কেউ হতে পারবে না। না, রাধা একজনাই। সখী এসব কথা তো বলা যায় না,
মরম কহিনু মপুন ঠেকিনু কহিনু মুপন ঠেকিনু তাহার পিরিতি ফাঁদে তাহার পিরিতি ফাঁদে তার প্রীতি ফাঁদে। দলের সব এসে গেছে তো আমরা আর গাইতে পারছি না, তাই না? কটা বাজে এখন? হয়ে গেছে। ও তাহলে তো আর দেরি করা যায় না। যত তোদের কাছে বলছি তত তার প্রীতির ফাঁদে আটকে যাচ্ছে। রাতি দিন চিতে ভাবিতে গণিতে রাতি দিন চিতে ভাবিতে গণিতে রাতি দিন চিতে ভাবিতে গণিতে তার লাগি পরাণ কাঁদে তার লাগি পরাণ কাঁদে। বুকে 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 চোখে লাগি থাকে বুকে বুকে মুখে লাগি থাকে বুকে 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 চোখে লাগি থাকে বুকে বুকে মুখে চোখে লাগি থাকে তবু সে প্রিয় হারায় তবু সে প্রিয় হারায় এ বুক চিরিয়া যেখানে পরানো এ বুক চিরিয়া যেখানে পরানো সেখানে রাখিতে চায়। সেখানে রাখিতে চায়। আমার বুকের সঙ্গে বুক মিশায়, মুখের সঙ্গে মুখ মিশায়, আবার চোখের সঙ্গে চোখ মিশায়, প্রতি অঙ্গের সঙ্গে অঙ্গ মিশায়। হ্যাঁ, মিশিয়েও মনে করে আমার আধাকে আমি হারিয়ে ফেললাম। এমন ভাব করে মনে হয় আমার বুকটাকে চিরে ফেলে ভিতরে লুকিয়ে রাখে। মনে করে তার বুককে চিরে ভিতরে লুকিয়ে রাখে। হার নহি তবু গলায় পরয়ে হার নহি তবু গলায় পরয় চন্দন নহি মাখে গায়। চন্দন নহি মাখে গায় আমি তো হার নই, কিন্তু হারের মতো করে গলায় পরে। আমি তো চন্দন নই, চন্দনের মতো করে অঙ্গে মাখে। অনেক যতনে রতন পাইয়া অনেক যতনে রতন পাইয়া ধুইতে ঠাই না পায়। ধুইতে ঠাই না পায়। যেন অনেক যতনে রত্ন পেয়েছে, কোথায় রাখবে? একজন ভিখারি লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। ভিখারি, বলুন তার অবস্থা কি হবে? কোথায় রাখবে? এক ঝোলা ছাড়া তার কাছে নেই। আমার গোবিন্দ দশা সেরকম, অনেক যতনে রতন পেয়েছে, থুইতে ঠাই না পায়, থোয়ার জায়গা পাচ্ছে না। সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া সাজায়া কাছায়া বসন পরাইয়া যতন বসায় করে যতনে বসাই কোলে নিজের হাতে আমাকে বসন ভূষণ পরায়, তারপরে কোলে বসায়, বসিয়ে দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে দিবিনিয়া হাতে দেখিতে দেখিতে দিল আখির লোরে দিল আখির লোরে। ভিতের প্রদীপ হাতে নিয়ে আমার চাঁদ বদন নিরীক্ষণ করে, আর নয়নের জলে বুক ভেসে যায়। আপন হাতেতে তাম্বুল সাজাইয়ে, তাম্বুল সাজিয়ে আমার মুখে দেয়। এলায়ে বান্ধয়ে কেশ, এলায়ে বান্ধয়ে কে আমার চুল বেঁধে দেয়। এলায়ে বান্ধয়ে কেশ, বলরাম চিতে ভাবিতে গণিতে পাজর হইল সে। মাজর হইল সে হরি কথা বলতে বলতে রাধারানী প্রেমে অবশ হয়ে গেল অঙ্গ। অবশ্য হইল অঙ্গ সখীগণ তাকে সেবা শুশ্রূষা করলেন, দাসীগণ। তারপরে স্নান করিয়ে সুবেশ করিয়ে নন্দালয়ের পথে নিয়ে গেলেন। নন্দালয়ে গিয়ে রন্ধন করলেন রাধারানী, গোবিন্দকে সেবা দিলেন। তারপর গোবিন্দের অধরামৃত পেয়ে বিশ্রাম করলেন। তারপর নন্দালয়ে নন্দীশ্বরী গুপ্ত কুণ্ডে, সেখানে যোগপীঠে আমার রাধা মাধবের মিলন হলো। এইখানে রইল। এরপরে গোষ্ঠলীলা আপনারা শুনুন। জয় রাধে।